শিলিগুড়ি চিকিৎসা করাতে এসে বিপাকে বাংলাদেশের বহু রোগী। উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্ত হয়ে বহু মানুষ চিকিৎসার জন্য সরকারি নিয়ম মেনে ভারতে আসেন। কেউ বা সরকারি, কেউ বেসরকারিভাবে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফিরে যান। বর্তমানে তাদের একটা বড় অংশ এখন চিকিৎসা করাতে এসে ভারতে আটকে গিয়েছেন। টালমাটাল পরিস্থিতিতে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলেই জানান তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসা এদের অনেকে বলেন, পাসপোর্ট নিয়ে চিকিৎসা করাতে ভারতে এসেছি, কিন্তু আউটডোর বন্ধ। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও নেই, ফলে সমস্যায় পড়ছি। তারা জানান, এর আগেও মেডিকেল কলেজে হাসপাতালে এসে পরিবারের সদস্যদের চিকিৎসা করিয়ে সুস্থ করে নিয়ে গেছেন। সেই আশাতেই আবার এসেছেন, তবে আরজিকর আন্দোলনের নিয়ে বর্তমানে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। আমার নাম মোরসালিন। কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে আসি, নীলফামারী জেলা থেকে। কি হয়েছে? সমস্যা হয়েছে ওই আমার ভাবির হিপ জয়েন্টের সমস্যা, তাই চিকিৎসার জন্য আসছি মেডিকেল কলেজে। আজকে তো বন্ধ। আজকে 4-5 দিন থেকেই তো বন্ধ। যেদিনে আসছি ওই দিন থেকেই বন্ধ। কতদিন হয়েছে এসেছেন আপনারা? আজকে 5 দিন হচ্ছে আসার, 6 দিন হচ্ছে আসার, কিন্তু 5 দিন থেকে আসতেছি, যাচ্ছি, ঘুরে যাচ্ছি, কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না আর কি। খুব সমস্যায় আছে। কেন? ওই চিকিৎসার জন্য 5 দিন ধরেই বন্ধ। ওই যেদিন থেকে আসতেছি, মানে গ্যামজাম চলতেছে, সেদিন থেকেই আসতেছি, ঘুরে যাচ্ছি। প্রাইভেটে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই। প্রাইভেটে তো অনেক টাকা লাগে। আর এখানে আর আগেও আসছিলাম আমার বাবাকে নিয়ে, তা ট্রিটমেন্ট করে সুস্থ। কিডনির সমস্যা ছিল, নার্ভের সমস্যা ছিল, বাবা সুস্থ, তাই প্রতিবেশী ভাবি হয়, ওনাকে নিয়ে আসছে। এখানে ভালো চিকিৎসা হয় বিধায় নিয়ে আসছি। এসে কি দেখলেন? জি, এসে কি দেখলেন? এসে দেখতেছি যে বন্ধ। যে কোনো একটা সমস্যার কারণে যে সমস্যাটা হয়েছে, আসলে যে দোষী তার বিচার হওয়া দরকার। আর ওনার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের খুব ক্ষতি হচ্ছে। এমার্জেন্সি যেগুলো রুগী আছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, ক্ষতি হচ্ছে। যেন না হয়, তাড়াতাড়ি যারা দোষী তাদের বিচারের আওতায় আনা হয়, সেটাই দাবি করতেছি। আর দ্রুত যেন মেডিকেল খুলে দেওয়া হয়, আমরা চিকিৎসা করতে পারি সাধারণ মানুষ, এটাই সরকারের কাছে চাচ্ছি।